সবাই ইন্ডিয়াকে বয়কট করতেছে। আমি কেন ইন্ডিয়া গেলাম? উত্তর হলো আমি আমার ব্যক্তিগত কাজে ইন্ডিয়া গিয়েছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি মূলত আমার ইন্ডিয়া ভ্রমণের ছোট্ট একটি কাহিনী আপনাদের সাথে উপস্থাপন করব। মূলত যারা নতুন আছেন যে ইন্ডিয়া যাবেন ভাবছেন, আ পাসপোর্ট করেছেন, ইন্ডিয়া যাওয়ার ভিসা করেছেন কিন্তু আপনারা ইন্ডিয়া যাওয়ার সাহস করতে পারতেছেন না যে কিভাবে যাবেন, কোন পথ দিয়ে গেলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি তাই আজকে আমার যে গল্পটা রয়েছে তা উপস্থাপন করব। মূলত আমরা ঢাকা থেকেই বেনাপোল হয়ে কলকাতা গিয়েছিলাম। আমার ব্যক্তিগত কাজেই আমি গিয়েছি। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমার ব্যক্তিগত কাজটা কি? ব্যক্তিগত কাজটা আমার একান্তই ব্যক্তিগত। যখন আমি সফল হব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত এটা হাইড থাকবে। আমরা গিয়েছিলাম ঢাকা থেকে বেনাপোল হয়ে ঢাকার যেকোনো বাস স্ট্যান্ড থেকেই আপনারা বেনাপোলের টিকিট পেয়ে যাবেন। আপনারা যদি প্লেনে যেতে চান, এক্ষেত্রে আপনারা YouTube এ ভিডিও দেখতে পারেন বা রেলে যেতে চান, তাহলে আপনারা YouTube এ ভিডিও দেখতে পারেন। সেই অনুযায়ী আপনারা সেই মাধ্যমগুলো ব্যবহার করে আপনারা কিন্তু ইন্ডিয়া যেতে পারবেন। আমি মূলত গিয়েছি বাসে করেই। আ ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত বাসে গিয়েছি এবং বেনাপোলে গিয়ে আমরা আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করেছি। এখানে যাওয়ার আগে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। আমাদের ভিসার অবশ্যই মেয়াদ থাকতে হবে। তারপর আমাদের যে ট্রাভেল ফিটা অনলাইনে আগেই যদি আপনারা দিয়ে রাখেন তাহলে ঝামেলাটা একটু কম হবে। তারপর পোর্ট ফি ২ টাই আপনারা আগেই অনলাইনে দিয়ে রাখবেন। তাহলে আপনাদের ঝামেলাটা একটু কম হবে বা এই বর্ডারে গিয়ে আপনাদের সময়টা কম লাগবে। আপনারা যখন বেনাপোলে পৌঁছে যাবেন তারপর বাংলাদেশ পুলিশ আপনাদের আ পাসপোর্ট, ভিসা এবং আপনারা পোর্ট ফি, ট্রাভেল ফি দিয়েছেন কিনা সবকিছু চেক করবে এবং আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাদের স্টুডেন্ট আইডি কার্ড সাথে অবশ্যই রাখবেন। যদি জব করেন, চাকরি করেন তাহলে আপনার প্রতিষ্ঠান থেকে দেওয়া এনওসি, আ নো অবজেকশন সার্টিফিকেট লাগবে যে আপনার প্রতিষ্ঠান থেকে আপনাকে ছুটি দেওয়া হয়েছে কিনা। এমন একটি সার্টিফিকেট আপনাকে উপস্থাপন করতে হবে। আপনারা যদি ১০০% সঠিক কাগজপত্র উপস্থাপন করতে পারেন, তাহলে আপনার জন্য ইন্ডিয়া সফর একদম সহজ। কোনো ঝামেলা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ পুলিশ আপনাকে যাচাই করে আপনার পাসপোর্টে একটি সিল দিয়ে দিবে। তারপর আপনারা ইন্ডিয়া সীমান্তে যাবেন। সেখানে আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে যে আপনারা কোন হোটেলে যেয়ে থাকবেন। এমন একটি ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনারা ভিতরে যাবেন, দেখতে পাবেন সেখানে আপনাকে সবকিছু দেখিয়ে দিবে। সেখানকার পুলিশ বা তাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা আপনাকে দেখিয়ে দিবে কোন পথে যেতে হবে। যাওয়ার পর আপনাদের পুরো বডি এবং আপনাদের সাথে যদি ব্যাগ থাকে সবকিছু চেক করা হবে। তারপর ইন্ডিয়া ইমিগ্রেশনের জন্য আপনার পাসপোর্ট, ভিসা এবং আপনার ফিঙ্গার, আপনার ছবি সবকিছু যাচাই-বাছাই করবে। যাচাই করে তারা আপনার পাসপোর্টে একটি সিল দিবে এবং আপনারা ইন্ডিয়া যাওয়ার জন্য একদম ফাইনালি প্রস্তুত। আপনারা ইন্ডিয়া প্রবেশ করে ফেললেন। ১ম অবস্থায় গেটে আপনাদের যেই অভিজ্ঞতা, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা শেয়ার করছি। সেখানে মূলত কিছু মানি এক্সচেঞ্জের লোক গড় করে বসে থাকবে বা সিম কোম্পানির লোকজন বসে থাকবে এবং কিছু সিএনজি ট্যাক্সির ড্রাইভাররা বসে থাকবে। তারা আপনাদেরকে একটু টানা-হেঁচড়া করার চেষ্টা করবে যে, "ভাই আমার কাছে আসেন, আমার কাছে আসেন। মানি এক্সচেঞ্জ করেন, তারপর সিম কিনেন।" আমি বলব যদি আপনাদের মানি এক্সচেঞ্জ করার প্রয়োজন হয় আপনারা দেখে শুনে বুঝে নিজ দায়িত্বে মানি এক্সচেঞ্জ করে নিবেন বা সিম প্রয়োজন হলে আপনারা সিম কিনে নিবেন। এই সিম কেনা এবং মানি এক্সচেঞ্জ করা আপনারা কিন্তু কলকাতা গিয়েও করতে পারবেন। আপনাদের যদি এটিএম কার্ড থাকে বা অন্য কোনো মাধ্যমে করা যায়। কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনাদেরকে সিম লাগবে সেখানকার। সিমটা আপনারা দামাদাম করে কিনে নিতে পারেন। তারপর মূলত আমরা গিয়েছিলাম যে বর্ডার রয়েছে, বর্ডার বনগাঁ এলাকা। এই এলাকা থেকে আমরা সিএনজি দিয়ে মূলত গিয়েছিলাম বনগাঁ রেলওয়ে স্টেশনে। প্রতি জনপ্রতি আপনাদের ৳৫০ করে ভাড়া। এক্ষেত্রে ১ম অবস্থায় কিছু আ টাকা এক্সচেঞ্জ করে নিবেন। এক্ষেত্রে আপনাদের ভাড়া দিতে সহজ হবে। আমরা বনগাঁ রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম সিএনজিতে। জনপ্রতি ৳৫০ করে পড়েছে এবং সেখানে গিয়ে সেখানকার পরিবেশটা একটু ভিন্ন রকম। বিভিন্ন ছোট, ছোট হোটেলের যেই লোকজন তারা আপনাকে ডাকাডাকি করবে, "ভাই আসেন, আসেন।" আ আপনারা যদি তাদের কথায় পা দেন, তাদের কথা শুনেন দেখবেন এক পর্যায়ে আপনাকে অনেক বিরক্ত করবে। আমি বলব যে তাদের কথায় কোনো কান দেওয়া যাবে না। আপনারা সোজা যদি না চিনেন আমি আপনাকে ভিডিওতে দেখাচ্ছি। রেলওয়ে স্টেশনে যাবেন সেখান থেকে আপনারা ৳২০ দিয়ে টিকিট কাটতে পারবেন। যদি আপনারা কলকাতা যান, আজকে আমি মূলত আমার ভ্রমণ কাহিনীটা আপনাদের সাথে উপস্থাপন করছি।
কলকাতা যাওয়ার উদ্দেশ্যে আমাদেরকে রেলওয়ে থেকে টিকিট কাটতে হবে। আমরা ১ম শিয়ালদা পর্যন্ত টিকিট কেটেছি। মূলত শিয়ালদার আগেই আমরা নেমে গিয়েছিলাম দমদম রেলওয়ে স্টেশন। বনগাঁ রেলওয়ে স্টেশন থেকে আমরা দমদম রেলওয়ে স্টেশনে নেমেছি। যাত্রাপথ মূলত প্রায় ২ ঘন্টার মতো সময় লাগবে। এক্ষেত্রে আমি বলেই নেই, আজকের ভিডিওটা তৈরি করা মূলত নতুনদের জন্য যারা ইন্ডিয়া যেতে চাচ্ছেন। এমন অনেকেই প্রশ্ন করতে পারে বা বলতে পারে যে, "আমি কেন ইন্ডিয়া গেলাম? সবাই তো ইন্ডিয়াকে বয়কট করতেছে, ইন্ডিয়ার পণ্য বয়কট করতেছে, ইন্ডিয়াকে বয়কট করতেছে। আ আমি কেন ইন্ডিয়া গেলাম?" আমি বলব যে, আমি আমার একান্ত ব্যক্তিগত কাজেই গিয়েছি। আমার কিছু অভিজ্ঞতা দরকার ছিল, সেজন্য গিয়েছি। কিছু ব্যক্তিগত কাজ ছিল, অফিসিয়ালি কিছু কাজ ছিল, তা করতেই গিয়েছি। তা আমি করে এসেছি। আর আপনারা যদি আপনাদের প্রয়োজন হয়, যারা বয়কট করছেন, আপনারা করতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বা স্বাধীনতা। আমারও একটা স্বাধীনতা রয়েছে। যাই হোক, এসব বিস্তারিত বিষয়, অনেক বড় বিষয়। এসব বিষয় নিয়ে আমি আমার ভিডিওতে কথা বলতে চাচ্ছি না। তারপর যেহেতু আমরা দমদম রেলওয়ে স্টেশন নেমে যাবেন, এক্ষেত্রে আমি বলব, যেহেতু একটা অপরিচিত জায়গা, প্রায় ২ ঘন্টার জার্নি এবং লোকাল ট্রেন, আপনারা তো বুঝতেই পারতেছেন বাংলাদেশের লোকাল ট্রেনে কেমন জ্যাম হয়। সেম আপনার ওই জায়গায় আরও বেশি লোক হবে। আপনারা হয়তোবা সিট নাও পেতে পারেন। ২ ঘন্টা দাঁড়িয়ে যেতে হতে পারে। যেমনটা আমাদের আসার সময় হয়েছে। আসার সময় প্রায় ২ ঘন্টা রেলে দাঁড়িয়েছিলাম। আপনারা যেখানে সেখানে যাবেন, যদি ডিজিটাল রেলও হয়, তাহলে মনিটরে বারবার আপনাদের রেলওয়ে স্টেশন নামটা বলবে যে আপনারা এখন কোন রেলওয়ে স্টেশন আছেন। যদি ডিজিটাল না হয় তাহলে আপনারা Google ম্যাপে আপনারা একটু দেখে নিবেন যে দমদম রেলওয়ে স্টেশন কতদূর। আপনারা দমদম রেলওয়ে স্টেশন নেমে যাবেন যদি কলকাতা যেতে চান। নেমে গিয়ে আপনারা ওভারপাস আছে মাটির নিচ দিয়েই, সেখান দিয়ে আপনারা মেট্রো স্টেশন, সাথেই মেট্রো স্টেশন। আপনারা যদি না চিনেন, আমার ভিডিও দেখবেন বা আশেপাশে কারো কাছে জিজ্ঞেস করবেন যে মেট্রো স্টেশনটা কোথায়। রেলওয়ে স্টেশন অপোজিটেই, পাশেই মেট্রো স্টেশন। আর সেখানে যাবেন। সেখান থেকে আপনারা কলকাতার যে নিউ মার্কেট রয়েছে, নিউ মার্কেটের টিকিট পাবেন সেখান থেকে মাত্র ১৫ রুপি করে। ১৫ রুপি করে আপনারা কলকাতা নিউ মার্কেট এলাকার যেই মেট্রো স্টেশন আছে সেখানকার টিকিট পেয়ে যাবেন মাত্র ১৫ রুপি দিয়ে। একটু অপেক্ষা করলে আপনারা মেট্রো রেল পেয়ে যাবেন। তো মেট্রো রেলে ভ্রমণ করার অভিজ্ঞতা অনেক ভালো লেগেছে। যেহেতু কলকাতা মেট্রো রেলটা মাটির নিচ দিয়ে সম্পূর্ণ, অনেকটা ভালো লেগেছে। বাংলাদেশের যে মেট্রো রেল, কলকাতার যে মেট্রো রেল, দেখতে মোটামুটি এক। আ তবে মেট্রো রেলে কিছু আসন বিন্যাস রয়েছে, আমার এগুলো ভালো লেগেছে। যেমন বৃদ্ধ এবং প্রতিবন্ধী বা যারা আছে তাদের জন্য আলাদা সিট একদম ছেড়ে দিতেই হবে বাধ্যতামূলক। এটা অনেক ভালো লেগেছে। সবাই মোটামুটি যতটুকু দেখেছি, বাস, ট্রেন এবং অন্য যেই স্থাপনাগুলো রয়েছে সেখানে তারা নিয়ম আ এক পর্যায়ে মানার চেষ্টা করে। এটা ভালো লেগেছে যে মানার চেষ্টা করে। তারপর আমরা কলকাতা নিউ মার্কেট এলাকায় চলে এসেছি এবং এখন আমাদের পালা হলো আমাদের থাকার একটা জায়গা, হোটেলের সন্ধান। এখন আপনাদেরকে মূলত হোটেলের সন্ধান করতে হবে। আমরা মূলত কলকাতা নিউ মার্কেট থেকে একটু ভিতরে, আপনারা আপনাদের নিজ দায়িত্বে হোটেলের সন্ধান করে নেবেন। আমরা যে হোটেলে থেকেছি, কারণ হোটেলটা আমি সাজেস্ট করছি না। কারণ বিপদ-আপদ আর বলে আসে না। যখন আমি আপনাদেরকে সাজেস্ট করলাম, আপনাদের একটা সমস্যা হলো, তখন এই দায়ভার তো আমি নিচ্ছি না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে হোটেলের সন্ধান করবেন। তবে আমি সাজেস্ট করব যে হোটেলের সন্ধান করার সময় অনেক সময় দেখবেন যে আপনাদেরকে অনেকেই দৌড়ে বলতেছে যে, "ভাই আমার সাথে আসেন। ভালো হোটেল আছে, কম দামে হোটেল আছে।" তারা তাদের ভাষায় বলবে, একটু টেনে, টেনে বলবে। তাদের সাথে কখনো কথা বলা যাবে না। যদি কথা বলেন, আপনাদেরকে যেকোনো মূল্যেই তারা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করবে যে কম দামে ভালো হোটেল দেওয়ার কথা বলে। মূলত আপনারা প্রয়োজনে YouTube এ দেখবেন, Facebook গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপের সাহায্য নিবেন। তাহলে আপনারা ভালো হোটেল পেয়ে যাবেন। মূলত আমরা গিয়েছিলাম এই কলকাতা নিউ মার্কেট থেকে এই ফায়ার সার্ভিসের যে অফিস রয়েছে, ফায়ার সার্ভিসের অফিসের আশেপাশেই একটা হোটেলে আমরা ছিলাম। আ ফেসবুকে আমার পোস্ট আছে। হয়তোবা আপনারা দেখতে পারেন যে আমি কোন হোটেলে ছিলাম। ওইদিকেই মোটামুটি ভালো হোটেল রয়েছে, মুসলিম হোটেল রয়েছে। আপনারা যদি মুসলিম হয়ে থাকেন বা অন্য ধর্মের হয়ে থাকেন, মুসলিম হলে অবশ্যই চেষ্টা করবেন একটু হালাল খাবার বা হালাল মানে মুসলমানদের হোটেল খুঁজে বের করার জন্য। তারপর হোটেল যদি আপনাদের হয়ে যায়, তারপর খাবারের সন্ধান, কোথায় খাবেন?
একটু চেষ্টা করবেন হালাল ফুড, হালাল খাবার খাওয়ার জন্য। কলকাতার যে পৌরসভা রয়েছে, পৌরসভার আশেপাশে হালাল হোটেল অনেক পেয়ে যাবেন, খাবার হোটেল পেয়ে যাবেন। সেখানে অনেক কম মূল্যেই ভালো খাবার খেতে পারবেন। তবে একটু দেখে শুনে আপনাদের নিজ দায়িত্বে, এটা একদম নিজ দায়িত্বে যদি আপনাদের আ চোখ কান খোলা রাখেন তাহলে আপনারা অবশ্যই সুন্দরভাবে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলব যে যদি আপনাদের মেধা বা দেশ ভ্রমণ করার বা যেকোনো স্থানে ভ্রমণ করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা একাই ঘুরতে পারবেন। কোনো সমস্যা নাই। কোনো সমস্যা হবে না। আ তবে আপনারা ওই তো তাদের সাথে কথা বলা যাবে না যারা আপনাদেরকে ডাকবে, "ভাই আসেন, আসেন কম দামে দিব, এই দিব, সেই দিব।" তাদের সাথে কথা বলা যাবে না। যদি একবার কথা বলেন ফেঁসে যাওয়ার চান্স থাকে। কিভাবে কোথায় কলকাতা ঘুরলাম এই নিয়ে আমরা আরেকটি ভিডিও তৈরি করব। দেখাবো যে কলকাতা কোথায় কি আছে। আপনারা এক কাজ করবেন, একটু সাহসিকতার সাথে যদি না চিনেন, আ যেমন কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আছে, তারপর হাওড়া ব্রিজ আছে, তারপর ইকো পার্ক আছে, তারপর কফি হাউস আছে, তো কলকাতা স্টেডিয়াম আছে। আরও অনেক দর্শনীয় স্থান আছে। আপনারা এই সাধারণত যেই ট্যাক্সিগুলো আছে, হলুদ ট্যাক্সি বা রিক্শাওয়ালাদের সাথে কথা বলে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন। অবশ্যই ম্যাপ দেখবেন। ম্যাপ দেখে নিবেন যে কত কিলোমিটার। কিলোমিটার অনুযায়ী ভাড়াটা কত আসতে পারে একটু আইডিয়া করে আপনারা আ সারাদিনের জন্য বা ১-২ ঘন্টার জন্য রিজার্ভ নিয়ে আপনারা ঘুরতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে কলকাতা শহরটা ঘুরেছি, কি কাজ করেছি এবং কলকাতা থেকে আবার ঢাকার উদ্দেশ্যে ফেরার পথটা সেম। আপনারা মেট্রো দিয়ে সেই দমদম স্টেশন যাবেন। দমদম থেকে আপনারা সেই রেলওয়ে টিকিট কেটে বনগাঁ চলে আসবেন। বনগাঁ থেকে আবার সিএনজি দিয়ে আপনারা সেই বনগাঁ যে বর্ডার রয়েছে, বেনাপোল বর্ডার বাংলাদেশের যে সীমান্তটা, ওইদিকেই ইন্ডিয়ার সীমান্ত এখানে চলে আসবেন। তারপর ইন্ডিয়া ইমিগ্রেশন আপনার পাসপোর্ট দেখবে, আপনাকে যাচাই বাছাই করবে, আপনার ব্যাগ চেক করবে। তারপর আপনাকে বাংলাদেশেই যেই সীমানা রয়েছে সেখানে আপনাদেরকে পাঠিয়ে দিবে বা আপনারা এখানে চলে আসবেন। তারপর বাংলাদেশ সীমান্তে আপনার ব্যাগ সবকিছু চেক করবে, আপনার পাসপোর্টে সিল দিবে। তবে সাবধান, কিছু নামধারী প্রশাসনের লোক থেকে সাবধান। যখন আপনি বাংলাদেশে প্রবেশ করবেন তখন নানা কৌশলে আপনার কাছ থেকে টাকা খাওয়ার চেষ্টা করবে। একটু সাবধান থাকবেন, সচেতন থাকবেন। আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে কলকাতা শহর ঘুরেছি, কোথায় গিয়েছি, কতটুকু আনন্দ করেছি এবং ঘুরে মজা পাবেন। তবে খাবার-দাবার একটু বুঝে শুনে খাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে মূলত আমি কিছু ইনফরমেশন শেয়ার করেছি, আপনারা কিভাবে কলকাতা শহরে যাবেন।